হাই গাইস, আসসালামু আলাইকুম। রুবি কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো তালের আটি কিভাবে কাটের। অনেকেই কিন্তু এটা কাটতে পারেন না। তো এই আটিগুলি সংগ্রহ করার সময় হচ্ছে যখন আপনি তালটা নিয়ে নেবেন, এরপর আটিগুলিকে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে আপনি এই আটিগুলিকে 2 মাস পর্যন্ত কোনো নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু কাণ্ডগুলি গজাবে না। তো আপনারা এইভাবে সংরক্ষণ করে রাখবেন যেন এর ভিতরের কাণ্ডগুলি আসে। দেখুন, কাটার পর এর ভিতরে যেই শ্বাসটা হয়েছে, এই শ্বাসগুলি আসলে আমার আরও 1 মাস আগে এইগুলি কাটার কথা ছিল। 1 মাস পরে কাটার কারণে এগুলি পাশে থেকে দেখুন একটু লালচে লালচে দেখা যাচ্ছে। এই জিনিসগুলি আর হবে না। আপনি 2 থেকে 3 মাস সংরক্ষণ করার পরে এগুলি কেটে নেবেন। বাচ্চাদেরকে নিয়ে আমি একটু বাইরে খাবার খাওয়ার জন্য গিয়েছিলাম। তো খাবার খাওয়ার সময় আমার ছোট ছেলেকে ওর বোনে একটু রাগাচ্ছিল, কারণ হচ্ছে ডাক্তারের নিষেধ আছে সে যে খাবারগুলি খাবে ওগুলি ওর বোনে খাবে, সেজন্য। তো আমি এরপর খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে আসলাম। তো আমরা বাড়ি চলে আসার পর এখন আপনার ভাইয়া বাজার থেকে আমাদের জন্য সবজি নিয়ে আসলো। তো আমি ওগুলি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। শসা নিয়ে এসেছে আপনার ভাইয়া। তখন আমি বলি ঠান্ডার ভিতরে শসা মানে খেলে ওর অনেক কাশ হয়, সেজন্য বলতেছি কেন শসা নিয়ে আসছো, কারণ মেহমান আসছে বা চালাতা খাওয়ার জন্য। কিন্তু শসা আমাদের জন্য ভালো, কিন্তু শীতকালে অনেকে খেয়ে এটা সহ্য করতে পারে না। তো আজকের বাজারে সিম নিয়ে আসলো, ফুলকপি নিয়ে আসলো। তো আমি ফুলকপিটা দিয়ে একটু ভাজি করে নেব। রাত্রে আমি একটা পরোটা খাই, কারণ হচ্ছে আমি রুটি খেতে পারি না। যদি আমি রুটি খাই তখন 3-4টা রুটি খেতে হবে, আর রাত্রেবেলা আমার খুব পানির তৃষ্ণা লেগে যায়। তো আমি ফুলকপিটা ভাজি করব পরোটার সাথে খাওয়ার জন্য। তো সে সাথে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম, কারণ যারা বসে কাজ করতে পারেন না, এভাবে দাঁড়িয়ে ফুলকপিটা কেটে নিতে পারেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।